নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে মুন্সী প্রেমচন্দের লেখা বিধ্বংস। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। বেনারস জেলায় বিরা নামে একটা গ্রাম আছে। সে গ্রামে এক সন্তানহীনা বিধবা বৃদ্ধা গণ্ড স্ত্রীলোক বাস করত। নাম তার ভুনগি। তার না ছিল এক ছটাক জমি, না ছিল থাকার ঘর। তার জীবনের অবলম্বন ছিল কেবল একটা বড় উনুন। গাঁয়ের লোকেদের খাবার হিসেবে একবেলার মতো ছোলা ভুট্টা ভাজা কিংবা ছাতু জুটত। তাই ভুনগির উনুনের ধারে নিত্য ভিড় লেগে থাকত। ভাজতে গিয়ে সে তার ভাগে যেটুকু পেত তাই ভেজে বা পিষে খেয়ে নিত। তারপর ঝুপড়ির একধারে উনুনের পাশে পড়ে থাকত। সে খুব সকালে উঠত। তারপর চারপাশ থেকে উনুন ধরাবার জন্য শুকনো পাতা কুড়িয়ে আনত। কাছেই পাতার বিশাল এক ঢাই। দুপুরের পর সে তার উনুনে আঁচ দিত। একাদশী বা পূর্ণিমার দিন প্রথানুসারে উনুন ধরানো হতো না, কিংবা যেদিন গাঁয়ের জমিদার পণ্ডিত উদয়ভানু পাণ্ডের দানা ভাজতে হতো সেদিন তাকে উপসী থেকেই শুয়ে পড়তে হতো। পণ্ডিত তার কাছ থেকে বিনে মজুরিতে শুধু দানাই ভাজাতো না, তাকে মাঝে মাঝে পণ্ডিতের বাড়ির জলও তুলে দিতে হতো। সে কারণেও মাঝে সাঝে তার উনুন ধরত না। সে পণ্ডিতের গায়ে থাকত, তাই পণ্ডিতের পুরো অধিকার ছিল তার কাছ থেকে সব রকমের বেগার নেওয়ার। একে অন্যায় বলা যায় না। অন্যায় শুধু এটুকু যে পণ্ডিত তার কাছ থেকে সুখা বেগার নিত। তার ধারণা, খাবার যদি দেওয়া হয় তাহলে বেগার কিসের? কৃষকের অধিকার আছে বলদদের সারা দিন চাষের কাজে খাটিয়ে নিয়ে সাঁঝবেলায় উপসী রেখে খুঁটির সঙ্গে বেঁধে রাখা। কিন্তু সে যদি এমন না করে তাহলে সেটা তার দয়া নয়, বরং নিজের স্বার্থের কারণেই। পণ্ডিতের এ ধরনের চিন্তাই ছিল না, কেননা প্রথমত ভুনগি দু একদিন উপসে থাকলে মরবে না। যদি বা দৈবযোগে মারাও যায়, তার জায়গায় অন্য কোনো গণ্ডকে অনায়াসে বসানো যাবে। পণ্ডিতজি যে ভুনগিকে তার গায়ে বাস করতে দিয়েছেন সেটা কি তার কম কৃপা? চৈত্র মাস, সংক্রান্তি পর্ব। এই দিনে নতুন শস্যের ছাতু খাওয়া হয়, দান করা হয়। ঘরে সেদিন আর উনুন ধরানো হয় না। ভুনগির উনুনের উপর আজ খুব চাপ পড়েছে। সামনে যেন একটা মেলার মতো বসেছে। নিঃশ্বাস নেওয়ার ফুরসতটুকুও নেই। খদ্দেররা তাড়া দেওয়ায় সে মাঝে মাঝে ঝাঁঝিয়ে উঠছিল। এমন সময় জমিদার বাড়ি থেকে শস্য ভরা দুটো বড় বড় ঝুড়ি এসে হাজির। হুকুম হয়, এক্ষুনি ভেজে দাও। ভুনগি ঝুড়ি দুটো দেখে একেবারে দমে যায়। এখন দুপোহর, সূর্যাস্তের আগে এত ভেজে শেষ করা একেবারে অসম্ভব ব্যাপার। আরও ঘণ্টাখানেক বা 2 ঘণ্টা সময় পেলে হয়তো সপ্তাহখানেকের মতো খাবার জড়ো করতে পারা যেত। হায় ঈশ্বর, সেটুকুও সহ্য করতে পারে না। এই যমদূতদের পাঠিয়ে দিয়েছে। এখন প্রহর রাত অবধি অমনি অমনি উনুনের ধারে জ্বলতে হবে। হতাশভাবে ঝুড়ি দুটো সে তুলে নেয়। চাপরাশি ধমক দিয়ে বলে, দেরি যেন না হয়, তাহলেই বুঝবি। বেশ তো, এখানে বসে থাকো। ভাজা হয়ে গেলে নিয়ে যেও। অন্য কারোর ভাজলে আমার না হয় হাত কেটে বাদ দিয়ে দিও। আমার বসার সময় নেই। তৃতীয় প্রহরে যেন ভাজা তৈরি থাকে। চাপরাশিরা সাবধান করে দিয়ে চলে যায়। ভুনগি দানা ভাজতে শুরু করে, কিন্তু মনখানেক দানা ভাজা তো আর ঠাট্টা নয়। তার ওপর আবার মাঝে মাঝে ভাজা বন্ধ করে উনুনে পাতা গুঁজতে হয়। অতএব তৃতীয় প্রহর হলো, অথচ অর্ধেক কাজও হলো না। ভয় হতে থাকে জমিদারের লোক বুঝি চলে এলো। আসার সঙ্গে সঙ্গেই গালাগাল দেবে, মারধর করবে। সে আরও তাড়াতাড়ি হাত চালাতে শুরু করে।
রাস্তার দিকে তাকায়, হাঁড়িতে বালি ফেলতে থাকে। একসময় বালিও ঠান্ডা হয়ে পড়ে, দানা আধ ভাজা হতে থাকে। তার বুদ্ধিতে কুলোয় না সে কি করবে। ভাজাও হয় না, ছাড়াও যায় না। ভাবে, আচ্ছা বিপদ তো। পণ্ডিতজি তো আমার পেটের জোগাড় করে দেন না, আমার দুঃখও ঘোচান না। নিজের রক্ত জল করে তবে দুমুঠো খাবার মেলে, কিন্তু যখনই কিছু হয় অমনি ঘাড়ের ওপর চেপে বসে। কেননা ওর 4 আঙুল জমিতে আমার গতি। এই সামান্য জমির দাম এত হতে পারে? এমন কত টুকরো জমি না গায়ে মিছিমিছি পড়ে আছে, কত মড়াই ফাঁকা পড়ে আছে। সে জায়গায় তো সোনা ফলে না। তবে কেন অষ্টপ্রহর আমার ওপর এমন দাপট? কোনো কিছু হলেই ভয় দেখায়, উনুন তুলে ফেলে দেব, ভেঙে ফেলব। আজ আমার মাথার উপর যদি কেউ থাকতো, তাহলে কি এত চোখ রাঙানি সহ্য করতে হতো? এইসব কুৎসিত ভাবনায় যখন সে মগ্ন, তখন 2 চাপরাশি এসে কর্কশ্বরে বলে, এই কিরে, ভাজা হয়েছে? ভঙ্গি নিঃশঙ্ক হয়ে বলে, ভাজছি তো, দেখতে পাচ্ছ না? গোটা দিন পার হলো আর তোর এই দানা ভাজা হলো না? তুই কি ভাবছিস? ওটার যে 12টা বাজাচ্ছিস রে। আরে 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 আরে, আধ ভাজা রেখে দিয়েছিস? এ দিয়ে ছাতু হবে কি করে? আবার সর্বনাশ করে দিয়েছিস। দেখিস দেখিস আজ জমিদার বাবু তোর কি গতি করে। পরিণামে সেই রাতে উনুন উপড়ে ফেলা হলো এবং সেই অভাগিনী বিধবা অবলম্বনহীন হয়ে পড়ল। ভঙ্গির এখন পেট চালাবার কোনো উপায় নেই। উনুন বিধ্বংস হয়ে যাওয়ার ফলে গাঁয়ের বাসিন্দাদেরও বেশ কষ্ট হতে থাকে। অনেক ঘরে দুপুরে আর ভুজা মেলে না। গাঁয়ের লোকেরা পণ্ডিতকে গিয়ে ধরে, বলে বুড়িকে উনুন পাতার আজ্ঞা করুন। কিন্তু পণ্ডিত তাদের কোনো কথায় কান দিতে নারাজ। সে তার দাপট কম করতে চায় না। বুড়িকে তখন কয়েকজন শুভাকাঙ্ক্ষী অনুরোধ জানায় সে যেন অন্য কোনো গাঁয়ে গিয়ে বাস করে। কিন্তু বুড়ির মন এই প্রস্তাব মানতে চায় না। এই গাঁয়ে সে তার দুঃখী জীবনের 50টা বছর কাটিয়েছে। এখানকার প্রতিটি গাছগাছালির সঙ্গে তার টান, ভালোবাসার সম্পর্ক। জীবনের সুখ দুঃখ সে এ গাঁয়েই ভোগ করেছে। এখন শেষ বয়সে সে এটা ত্যাগ করে কিভাবে? এই চিন্তাই তার কাছে দুঃসহ বলে মনে হয়। অন্য গায়ে সুখের চেয়ে এখানকার দুঃখও অনেক ভালো। এভাবে একটা পুরো মাস পার হয়। সকালবেলা পণ্ডিত উদয়ভানু 2-3টে পেয়াদার সঙ্গে নিয়ে খাজনা আদায় করতে বেরিয়েছে। কর্মচারীদের ওপর তার বিশ্বাস নেই। নজরানা, দণ্ড ও জরিমানা আর প্রথানুসারে প্রাপ্য আদায়ের ব্যাপারে সে সচরাচর অন্য লোকেদের সঙ্গে নিত না। বুড়ির উনুনের দিকে তাকাতেই তার শরীরে আগুনের তাপ যেন এসে লাগে। নতুন করে উনুন বানানোর কাজ চলছিল। বুড়ি ক্ষিপ্র হাতে ভাঙা উনুনের ওপর মাটির দলা রাখছিল। রাত থাকতেই সে কাজে হাত দিয়েছে এবং সূর্যোদয়ের আগেই কাজটা সে শেষ করে ফেলতে চাইছিল। তার লেশমাত্র শঙ্কা ছিল না যে এর দ্বারা সে জমিদারের বিরুদ্ধে কোনো কাজ করতে চলেছে। ক্রোধ যে এমন জিইয়ে থাকতে পারে এমন সম্ভাবনাও তার মনে ছিল না। প্রতাপশালী কোনো পুরুষ যে কোনো দিন অবলার প্রতি এত দেশ জমিয়ে রাখতে পারে এমন ধারণাও তার ছিল না। সে স্বভাবত মানব চরিত্রকে এর চেয়ে আরও উঁচু মনে করত। কিন্তু হা হতভাগিনী, মিছিমিছি তোর চুলে পাক ধরেছে। সহসা উদয়ভানু গর্জে বলে ওঠে, কার হুকুমে? ভঙ্গি ভ্যাবাচাকা খেয়ে দেখে সামনে জমিদার বাবু দাঁড়িয়ে আছে। উদয়ভানু আবার জিজ্ঞেস করে, তা কার হুকুমে পাচ্ছিস? ভঙ্গি ভয়ে ভয়ে বলে, সবাই পাততে বলছিল, তাই। আমি এখন এটাকে আবার ভেঙে ফেলবো। এই বলে সে উনুনে একটা লাথি মারে। নরম মাটি সব নিয়ে টিয়ে একেবারে বসে যায়। হাঁড়ির ওপর আর একটা লাথি চালায়, কিন্তু বুড়ি সামনে এগিয়ে আসতে পাটা তার কোমরে গিয়ে পড়ে। এরপর তার রাগ হয়। কোমরে হাত বুলোতে বুলোতে সে বলে ওঠে,
মহারাজ, মানুষের ভয় তোমার না থাক, কিন্তু ভগবানের ভয় থাকা উচিত। আমাকে এভাবে উচ্ছেদ করে তুমি কি পাবে? এই এই 4 আঙুল জমি থেকে কি সোনা বেরিয়ে আসবে? আমি তোমার ভালোর জন্যে বলছি, গরিবের অভিশাপ নিও না, আমাকে আর দুঃখ দিও না। এখন আর উনুন পাততে পারবি না? উনুন না পাতলে খাবো কি? তা তোর খাওয়ার ঠিকে কি আমি নিয়েছি নাকি? কেন? তোমারই তো বেগারদি, খাবার জন্যে কোথায় যাব? আরে গায়ে থাকতে হলে বেগার দিতেই হবে। উনুন পাতলে পরেই বেগার দেব, গায়ে বসবাস করার জন্যে বেগার দিতে পারবো না। তাহলে গা ছেড়ে চলে যা। কেন ছেড়ে যাব? 12 বছর মাঠে চাষ করলে প্রজা সত্ত্ব জন্মায়। আমি এই ঝুবড়িতে জীবন কাটিয়ে বুড়ি হয়ে গেছি। আমার শ্বশুর শাশুড়ি তাদের বাপ ঠাকুরদাও এই ঝুবড়িতেই থেকেছে। এখন শুধু জম ছাড়া আর কেউ আমাকে সরিয়ে নিতে পারবে না। উম, এখন দেখছি আবার আইন কপচানো হচ্ছে। হাতে পায়ে ধরলে হয়তো আমি থাকতে দিতাম, কিন্তু এখন আমি তোকে বার করে দিয়ে তবে ছাড়বো। এই কে আছিস? এক্ষুনি কি ওর পাতার গাদায় আগুন ধরিয়ে দে তো, দেখি এখন কি করে উনুন পাতে। মুহূর্তে হাহাকার ছড়িয়ে পড়ে। লেলিহান শিখা আকাশের সঙ্গে কথা বলতে থাকে। অগ্নিশিখা উন্মত্তের মতো ইতস্তত ছড়িয়ে পড়ে। গাঁয়ের সব লোক এই অগ্নি পর্বতের চারদিকে জড়ো হয়। ভঙ্গি তার উনুনের ধারে উদাসীনভাবে দাঁড়িয়ে এই লঙ্কা দহন দেখতে থাকে। সহসা সে দ্রুত বেগে ছুটে এসে ওই অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ে। লোকেরা চারদিক থেকে ছুটে আসে, কিন্তু কারো সাহস হয় না সেই আগুনের মধ্যে ঢোকে। মুহূর্তে তার চিমসে শরীরটা আগুনে মিশে যায়। সেই সময় বাতাস দ্রুত বইতে শুরু করে। ঊর্ধ্বগামী অগ্নিশিখা পূব দিকে ছুটতে থাকে। উনুনের কাছাকাছি চাষিদের কয়েকটা ঝুপড়ি ছিল। উন্মত্ত অগ্নির গ্রাসে সবকটা নিঃশেষ হয়ে যায়। উৎসাহিত হয়ে অগ্নিশিখা আরও এগিয়ে যেতে থাকে। সামনেই পণ্ডিত উদয়ভানুর মড়াই, সেখানেও ঝাঁপিয়ে পড়ে। গায়ে হইচই পড়ে যায়। আগুন নেবানোর চেষ্টা চলতে থাকে, কিন্তু জলের ছিটে যেন তেলের কাজ করে। আগুন আরও লগলগ করে ওঠে। পণ্ডিতের বিশাল ভবনকে খামচে ধরে। সেই ভবন যেন নৌকোর মতো উন্মত্ত তরঙ্গের মাঝে দুলতে থাকে। তারপর দেখতে দেখতে অগ্নি সমুদ্রে বিলীন হয়ে যায়। সেই ভগ্নাবশেষ থেকে যে কান্নার রোল উঠতে থাকে, তা ভঙ্গির শোকার্ত বিলাপের চেয়েও বেশি বিষাদময়। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং মহিলা চরিত্রে আমি তৃষিতা, পুরুষ চরিত্রে শুভঙ্কর। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।